পশ্চিমবঙ্গের কসবায় আইন কলেজের ছাত্রীর উপর পাশবিক অত্যাচার, এবার সেই নির্যাতিতার লিখিত বয়ান শুনুন সেদিন ঠিক কি হয়েছিল। 25শে জুন 2025 ল কলেজে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছিল। দুপুর 12টা 5 মিনিটে কলেজে পৌঁছই। অন্যান্য দিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি। তখন যে নামের একজনের সে ঢুকে সবাইকে বসতে বলে, আমরাও বসি। সে কলেজের প্রাক্তন ছাত্র, কলেজের আধিকারিক, অফিসিয়ালি কলেজের টিএমসিপির ইউনিটের মাথা। কলেজে তার বিরাট ক্ষমতা, সবাই তার কথা শুনত। সে সবাইকে টিএমসিপির ইউনিটের পদ দিত। আমাকেও গার্লস সেক্রেটারির পদ দিয়েছিল। আমরা সবাই বসেছিলাম। কিছুক্ষণ পর পি নামে একজন আমাকে আমাদের ইউনিয়নের রুমের বাইরে ডাকে। জানতে চায় যে এবং ইউনিয়নের প্রতি অনুগত কিনা। আমি যেহেতু গার্লস সেক্রেটারি, আমি যে এবং টিমের প্রতি আমার আনুগত্য দেওয়ার কথা দিই। তারপর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। একটু পর আমাদের জিজ্ঞাসা করে পি আমাকে সব বুঝিয়েছে কিনা। তারপর যে আমাকে বাইরে ডাকে এবং সে বলে সে আমাকে প্রথম দিন থেকে পছন্দ করে, তার গার্লফ্রেন্ডের পর আরও একজন ভালোবাসে এবং সে আমি। আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করি, বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে সত্যি ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। তারপর নিজেদের মধ্যে কথা বলা বলির পর আমরা আবার ইউনিয়ন রুমে ফিরে যাই। তখনও পর্যন্ত সবকিছু ঠিক ছিল। সন্ধে 6টা 10 মিনিট নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই, কিন্তু যে আমাদের আটকে দেয়, আরও কিছুক্ষণ থাকতে বলে। আমরা তাই করি। সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায়। সে মুহূর্তে আমিও গুছিয়ে ফেলে বেরোতে যাই। তখন যে আমাকে আটকায়, পি এবং এম কে চোখের ইশারা দিয়ে বাইরে বেরিয়ে যেতে বলে। ওরা বেরিয়ে যায় তার কথা অনুযায়ী। বাইরে থেকে দরজা তালা দিয়ে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ঘটে যায়। আমি নিজেকে সাহায্য করতে পারছিলাম না। যে আমাকে বাথরুমে নিয়ে যায় যৌন সঙ্গম করার উদ্দেশ্য নিয়ে, জোর করার চেষ্টা করে। আমি বাধা দিই। কিছুই করতে না পেরে পেছনে ঠেলতে থাকি, হাউ হাউ করে কাঁদতে থাকি, বলি আমাকে ছেড়ে দাও, আমি এটা করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ভালোবাসি। কিন্তু সে রাজি হয়নি, আমাকে জোর করতে থাকে। আমার প্যানিক অ্যাটাক হয়, শ্বাসকষ্ট হতে থাকে। যে এম এবং পি কে ভেতরে রাখে। আমি ওদের সাহায্য চাই, আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলি ওদের, কিন্তু ওরা আমাকে সাহায্য করেনি। তখন ওদের বলি আমার জন্য একটা ইনহেলার এনে দিতে। এম সেটা এনে দেয়। আমি সেটা নিয়ে একটু বেটার ফিল করি। আবার জিনিসপত্র গোছাই পালানোর জন্য। দেখি মূল দরজায় তালা। গার্ডও হেল্পলেস ছিল, আমাকে সাহায্য করতে পারেনি। এম এবং পি আবারও আমাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায়। জেকে বলি আমাকে ছেড়ে দিতে, এমনকি ওর পায়ে পড়ি, কিন্তু ও আমাকে ছাড়েনি। সে এম এবং পি কে বলে আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে, গার্ডকে বাইরে বসিয়ে রাখতে। জের কথা মতো ওরা তাই করে। ওরা আমাকে জোর করে গার্ডের রুমে নিয়ে যায়, আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে। আগের মতোই আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে, আমার মা বাবাকে গ্রেপ্তার করাবে। তারপরও আমি লড়তে থাকি। তখন আমাকে আমার নগ্ন অবস্থার দুটো ভিডিও দেখায়, যখন সে আমাকে ধর্ষণ করেছিল। আমাকে ভয় দেখায় এই ভিডিও সবাইকে দেখিয়ে দেবে যদি আমি সহযোগিতা না করি। যখনই সে ডাকবে তখনই যেন যাই। যখন যে আমাকে জোর করে ধর্ষণ করছিল তখন এম এবং পি দাঁড়িয়ে সব দেখছিল। আমি একটানা জীবন বাঁচাতে লড়েছিলাম, কিন্তু যে আমাকে জোর করে ধর্ষণ করেই যায়। আমার মাথায় জোরে আঘাত লাগে, তাও সে আমাকে ছাড়েনি। একটা সময় আমি দ্রুত ঘর ছেড়ে বেরোনোর চেষ্টা করি। আমি জীবন বাঁচাতে লড়ছিলাম, সে আমাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করে। আমি মৃতদেহের মতো পড়ে থাকি। জোর করে যৌন সঙ্গম শেষ করে চলে যায় সে। রাত 10:50 আমি ঘর থেকে বের হই। সে আমাকে কিছুই বলতে নিষেধ করে দেয়।
বলে সবাইকে বলতে যে আমরা ইউনিট নিয়ে আলোচনা করছিলাম। বাইরে বেরিয়ে আমি ইউনিয়ন রুমে যাই। আমার ফোন এর কাছে ছিল, যেটা আমার কাছ থেকে জোর করে গার্ডের রুমে নিয়ে গিয়েছিল। ওর থেকে আমার ফোনটা নিই। তারপর কলেজ থেকে বেরিয়ে বাবাকে বলি নিয়ে যেতে। বাবাকে সব খুলে বলি। পুলিশ স্টেশনে যেতে ভয় পাচ্ছিলাম, কারণ আমি জের ভয়ে ছিলাম। কিন্তু আজ আমি মনস্থির করেছি, আমার বয়ান লিখছি, এর বিচার চাই। এক আইনের ছাত্রী হিসেবে এখন আমি একজন ভিকটিম। আমি চাই আমি যেন দ্রুত বিচার পাই। আপনার কাছে আমার প্রার্থনা যেন জে, এম এবং পি এর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ। আপনার বিশ্বস্ত এ